তখন একটু কাছে চলে আসছিল, এখন রেকর্ড হচ্ছে 1080 এইচডি, এই জন্য এখন একটু ওটা আরো কাছে চলে আসছে, এই জন্য এটা একটু ইয়ে করা লাগছে। ঠিক আছে, আচ্ছা। না এমনি তো ক্যামেরা তো খুব ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি ভাই, ক্লিয়ার, অনেক ক্লিয়ার। আরে না রে ভাই, আজকে আজকে অনেক মানে ক্লিয়ার, অন্য ফোন দিয়ে ক্লাস নিচ্ছে এই জন্য আরো। ঠিক আছে, তাহলে আজকে এই যে ম্যাপটা ভাই লেট করবো না, লেট করলে অসুবিধা, 2-3বার রিভিউ করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা লেট করবো না, লেট করলে সমস্যা হয়। কিন্তু দেখেন এখানে আমরা প্রত্যেকটা কি প্লাস মাইনাস দিয়ে দিছি সেম আগের মতনই, যে এখানে এক্স কারেন্ট ধরছি, এখানে ওয়াই কারেন্ট ধরছি, ধরার পর এখানে তাহলে এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এখানে এসে কি দেখতেছি, ওইদিকে গেছে, তাহলে ওইদিকে গেলে এখানে যদি কেসিএল দেয় তাহলে এখানে আসবে কত, ওয়াই প্লাস 6 আসবে। এবার এখানে কি এক্স কারেন্ট আছে, কিন্তু এখানে কি কারেন্ট, এখানে এক্স কারেন্ট আছে, আর এদিকে কোন কারেন্ট আছে, 6 এম্পিয়ার কারেন্ট আছে। তাহলে এখানে এই শাখার কারেন্ট পাবো, কেসিএল দিলে এই শাখার কারেন্ট পাবো, কত হবে, এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবো। কত পেয়ে যাবো, এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবো, সরি এক্স মাইনাস 6 পেয়ে যাবো। তাহলে এখানে পেলাম, এখানে পেলাম, আর এখানে এসে দেখতেছি যে শুধু এই শাখা জানি কিন্তু এই শাখা জানি না, বা এই শাখাও জানি না। তাহলে যে কোনো এক শাখা ধরে নিবো, তাহলে এই শাখাটা ধরে নিলাম কত, জেড। তাহলে এই শাখা ধরে নিলে এখানে শাখাটা কেসিএল দিয়ে এখানে কি এটা পেয়ে যাবো। এখন এটা জানি, সুতরাং এটা পাবো। এখানে এই পয়েন্টে কেসিএল দিলে আমরা এই শাখা কারেন্টটা কি পেয়ে যাবো। তাহলে এখন দেখতেছি এতগুলো বসাইলাম, আসলে বসানোর পরে কি এগুলো মান কি ঠিক আছে কিনা এটা আমাদের কি এখন দেখতে হবে। কিভাবে বুঝবো যে আসলে ঠিক আছে কিনা, বুঝতে হলে দেখতে হবে এই যে ডি পয়েন্টে কি দেবো, কেসিএল। তাহলে ডি পয়েন্টে কেসিএল দিলে যদি আই সমান সমান, যদি কি এই আই সমান সমান এক্স প্লাস ওয়াই আসে, তাহলে বুঝবো যে না আমাদের সবকিছু কি ঠিক আছে। তাহলে ডি পয়েন্টে আবার কেসিএল দিছিলাম, কেসিএল দেওয়ার পর দেখলাম না এই শাখার এই শাখা কি যোগ বিয়োগ করলে কত, আই সমান সমান এক্স প্লাস ওয়াই আসে, তার মানে আমাদের ম্যাথটা কি ঠিক আছে। মানে আনক্লিয়ার হয়ে গেছে স্কিম। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, এবার তো আনক্লিয়ার ছিল। ঠিক আছে, স্কিন আনক্লিয়ার নাকি স্কিন হচ্ছে ঝাপসা, কোনটা? গোলাটে গোলাটে হয়ে গেছে তো। ঠিক আছে, এখন তো একবারে পুরো এখন চকচক একবারে। আপনাদের কাছে কি জুম হয়েছে এবার? একদম ক্লিয়ার আছে ভাই, সমস্যা নেই। হ্যাঁ জুম তো বলতেছি, আপনাদের কাছে কি এখন জুম হয়েছে? আমার চোখের সমস্যা। হ্যাঁ ভাই, জুম মিটার ভালো, আমার চোখে একটু সমস্যা তো। এই বইটা না, কেউ একজন বলেন, বলতেছি আমি যে একটু টেনে জুম করালাম, এটা থেকে আপনার ওখানেও কি টেনে একটু জুম হয়েছে? বুঝতে পারছি, আসলে এই সেটিংটা আমার জানা ছিল না। ঠিক আছে, আর এই সেটিংটা আমার জানা ছিল না, আজকে আমি হঠাৎ করে জুম করলাম আর দেখলাম যে আগের মতনই, তার মানে ঠিকই আছে, আগের মতনই। ঠিক আছে, তার মানে জুম করতে হবে, আমার জানা ছিল না যে দূরে থাকলেও যদি জুম করি তাহলে কাছে চলে আসে। যাই হোক, এই ম্যাপটা তাহলে আমাদের কি হয়ে গেল, কি করবে এখন, কি এ বি ই এফ এ হতে, অর্থাৎ এই যে লুপ আছে এই লুপে কি দেবো, কেভিএল। তারপর আবার কোন লুপে দেবো, এই লুপে কেভিএল। তারপর আবার কোন লুপে, এই লুপে কেভিএল দিলে আমাদের কি এক্স ওয়াই জেড মান ক্যালকুলেটরে অটোমেটিক কি দিয়ে দিবে, যার থেকে মান পাবো 4.57। এখন এই মানটা অনেক জনের নাকি একটু কম বেশি আসছে, এটা কোন কম বেশি আসছে এটা আমি পার্সোনালি দেখে নেবো, এখন আর বেশি ঘাটাঘাটি করলাম না। আমাদের মূলত শেখার কি নিয়মটা, আমরা নিয়মটা শিখলাম। এখন এই জায়গাটা আসলে কোন মানে সঠিক আমি পার্সোনালি দেখবো না, এখন দেখতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে, পার্সোনালি দেখবো না। আমি যে নিয়ম শিখালাম এটা অ্যাবসলিউটলি সঠিক। ঠিক আছে, এখন কোথায় গন্ডগোল হয়েছে সেটা আমি দেখবো না। এখন আমরা চলে যাই, বুঝি না যারা যাদের সমস্যা হবে তারা একটু পরে রেকর্ড দেখে নেবে ভাই, কতক্ষণ একটা ম্যাচ যদি আমরা এতক্ষণ ওয়েট করি। আচ্ছা আচ্ছা, আপনি চলে যান, নেক্সট ম্যাচে চলে যান ভাই, প্রবলেম নাই। কিন্তু বলতেছি রুলস একটু কঠিন লাগে, ওই যে যেমন এক্স প্লাস ওয়াই জেড মানে কি সিরিজের ব্যাপারে বারবার ধরে নেওয়া হচ্ছে একটু। এগুলো আসলে ফার্স্টে সহজ হবে না। ঠিক আছে, আপনাকে বেশ কয়েকবার করতে হবে, এত ইজিলি সবকিছু সম্ভব না। ফার্স্টে অনেক কিছু কঠিন লাগবে, আমার কাছে ফার্স্টে অনেক কিছু কঠিন লাগছিল। আচ্ছা, এখন আমরা চলে যাবো স্টার ডেল্টা অধ্যায় বের করি, সবাই স্টার ডেল্টা অধ্যায় বের করি, স্টার ডেল্টা। ভাইয়া আমি বলছিলাম জেড মানে যে এক্স মানে এগুলো তো সার্কিটে ছিল না, এগুলো ধরা হচ্ছে তো এই জন্য বলছি।
হ্যাঁ, এগুলো ধরে নিতে হবে, এগুলো সার্কিটে না থাকলে ইচ্ছা মতো ধরে নিতে হবে। আচ্ছা, এখন কোথায় যাব? স্টার ডেল্টা চলে আসি, স্টার ডেল্টায় চলে আসি সবাই। কেসিএল শেষ? হ্যাঁ, কেসিএল শেষ। স্টার ডেল্টা, ঠিক আছে। কারণ স্টার ডেল্টা তো আমরা বেসিক ক্লাস অনেক আগে দেখছি। এখন আমরা ম্যাথ রিভিউতে চলে যাব। প্রথমে 1 নম্বর ম্যাথটা দেখি। স্টার ডেল্টা সবাই পারবে, ঠিক আছে। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট। এটা খুবই তেমন একটা করানোর অধ্যায় না। এটা আমাদের কি, এটা একটা সার্কিট দেওয়া আছে যার মান এখানে 4, এটা কত 4 8 6 8 4, এটা দেওয়া আছে। এখন বলছে কি এটা সমাধান করতে, কি বলছে এটা সমাধান করতে। এখন দেখছি এটা সাধারণত সিরিজ প্যারালাল না, সাধারণ সিরিজ প্যারালাল এটা না। তাহলে এটা কিভাবে সমাধান করতে হবে? এখন দেখতেছি ডেল্টা আছে, কি আছে ডেল্টা। কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি কি ডেল্টায় দুই মাথা কি থাকে, প্রত্যেক জনের দুই মাথা কি একসাথে কি থাকে, কানেক্ট থাকে। প্রত্যেক জনের দুই মাথা কি থাকে, একসাথে কানেক্ট থাকে। এখানেও কিন্তু সেম, দেখেন এই এর আর এর দুই মাথা কি কানেক্ট আছে, আবার 6 4 এর দুই মাথা কানেক্ট আছে, 8 4 8 6 এর দুই মাথা কানেক্ট আছে। মানে এটা কি ডেল্টা। অর্থাৎ কেমন ডেল্টা আমরা চিহ্নিত করি, ঠিক সার্কিটটা কি এই এমন, ঠিক আছে। আবার দেখছি যে এই লুপটাও ঠিক অমনি, যে দুই মাথা কানেক্ট, দুই মাথা কানেক্ট, দুই মাথা কানেক্ট। এখানেও দুই মাথা কানেক্ট 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 কানেক্ট, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটাও ডেল্টা, এটাও ডেল্টা। তার মানে কেমন ডেল্টা, তার মানে কি করতে হবে স্টার। ডেল্টা যেহেতু তাকে কি করবো স্টার। স্টারে করা খুব সহজ। আমরা স্টারে কেমন করছিলাম ফার্স্ট বেসিক ক্লাসে, যে এই যে প্রত্যেকটা দুজনের জয়েন্ট থেকে একটা করে কি রেজিস্টার বের হবে, এই যে। তাহলে প্রত্যেকজন দুজনের জয়েন্ট থেকে আমরা বের করি, যেখান থেকে একটা বের করি, এই যে বের করলাম। তাহলে এই মানটা কত হবে এখন আমরা দেখি। মানটা ওখানে আমি এর আগেই তো দেখাচ্ছি, তারপরে দেখি। দেখেন ওই মানটা হবে সাপোজ এখন R1 কত, R1 এটা মনে করে R1 ধরি। তাহলে R1 সংখ্যা কত হবে, যে দুটা সংযোগ সেই দুটার কি গুণফল। সংযোগ কোনটা, 4 গুণন কত 8, 4 আর 8 কি সংযোগ আছে, ভাগ কত টোটাল, ভাগ কত টোটাল, প্লাস কি 6। তাহলে এখানে একটা মান আসবে। আবার R2 মানে এইটা, আবার R3 মানে এটা। আপনারা আমি এটা করছি, আপনারা এটা করতেও পারতেন, কোনো অসুবিধা নেই, যে যেটা খুশি। তাহলে R2 মানে কি, যে দুটা সংযোগ, সংযোগ কি 8 এবং 6, সংযোগ দ্বয়ের যোগফল ডিভাইড বাই কি টোটাল, সংযোগ দ্বয়ের যোগফল ডিভাইড বাই কি টোটাল। তাহলে আবার R3 একই কথা, যে সংযোগ দ্বয়ের যোগফল ডিভাইড বাই কি টোটাল। তাহলে এখানে আমাদের কি মান পেয়ে যাব। তাহলে মান কত পেয়ে, মান সরাসরি বসা দিলাম। যে প্রথমটার মান কত 16/9, আমি বসাই দিই সরাসরি, বেশি করবো না। 16 ভাগ কত 9, 16 ভাগ 9 1.77, কত হচ্ছে যে 1.77, তাই না, 1.77। তাহলে 4 গুণন 6, 4 গুণন 6 এটা কত আসছে, 4 গুণন 6 4/3, 4 গুণন 6 4 গুণন 6 4/3, 4 ভাগ কত 3। তাহলে এটার মান কত আসছে 1.33, এটার মান 1.77, ঠিক আছে। এখানে কত R3 টা কত আসছে আমাদের 1.33। তারপরে R2 কত আসবে 8 গুণন 6 ভাগ কত 4 যোগ 8 যোগ 6, কত আছে 2.67। তাহলে R2 টার মান কত 2.67, কত 2.67। দেখেন তো এখানে কার কোনো সমস্যা আছে কিনা, এই স্টার থেকে ডেল্টা করলাম, ডেল্টা থেকে স্টার করলাম, কার কোনো সমস্যা আছে? আচ্ছা, কার কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কি এটা মুছে দেই। তাহলে এগুলা কি মুছে যাবে, কারণ এগুলা কাজ হয়ে গেল। তাহলে এখন কি আমাদের সিরিজ সার্কিট হয়ে গেছে না, এখন সিরিজ প্যারালাল সার্কিট হয়ে গেছে। এখন আরটি কিভাবে নির্ণয় করবো, আরটি সমান সমান কি দেখেন, এটার সাথে এটা কি সিরিজে, তার সাথে এটা কি সিরিজে, আবার এই দুজন কি আছে প্যারালালে। তাহলে কত হচ্ছে 8 পয়েন্ট কত 8 যোগ কত 1.33 প্যারালাল। তারপর কত 4 যোগ কত 2.67 যোগ কত 1.77 যোগ কত 4। তাহলে টোটাল আরটি আমাদের কত আসতেছে এখানে
টোটাল আরটি হচ্ছে 29 বাই কত, 29 ভাগ কত 3, আমি ডিরেক্ট বসাই দিলাম, করলাম না, ঠিক আছে। 9.66 ওহম। দেখেন এটা আমার তেমন কঠিন কোনো ম্যাথ না। দেখেন তো এই ম্যাথে কার কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইভাবে আমরা দেখবো যে আসলে কোথায় স্টার আছে। যখন মিক্স সার্কিটের সাহায্যে সিরিজ প্যারালাল যখন থাকবে না, তখন আমরা দেখবো সিরিজ প্যারালাল মাধ্যমে যখন সরাসরি করতে পারবো না, তখন দেখবো যে কোথায় আমরা স্টার করব বা কোথায় ডেল্টা করব, অর্থাৎ অথবা কোথায় স্টার কানেক্টেড আছে নাকি ডেল্টা কানেক্টেড আছে। ডেল্টা কানেক্টেড থাকলে স্টার করব, স্টার কানেক্টেড থাকলে কি করব, ডেল্টা করব। এভাবে আমাদের সলভ করতে হবে। তারপরে আমি আর একটা ছোট্ট একটা দেখাই দিই। 3টা পয়েন্ট একই জায়গায় প্রত্যেকজনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ডেল্টা হয়ে যায়। প্রত্যেকজনের কার সাথে কানেক্ট থাকলে সেটা কি হয়ে যায়, ডেল্টা। তাহলে আমি এখন একদম SD2 নাম্বার করবো। কত, SD2 নাম্বার। বাকিগুলো আপনারা পারবেন, না পারলেও করাই দিব, প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা পারবেন, না পারলে করাই দিব, কোনো সমস্যা নাই। আর সবাই আবারও বলি যে আমরা অবশ্যই ম্যাথ গুলো করবো, করার পরে যেগুলো পারবো না সেগুলো গ্রুপে দিব। এবার গ্রুপে দেওয়ার পরে যদি কেউ সমাধান না করতে পারে, এবং অথবা যদি একজন সমাধান করে দিল কিন্তু সেই সমাধানটা বুঝলাম না কেউই, তখন আমি অবশ্যই করাবো, ঠিক আছে। আবার বলতেছি, যে প্রশ্নটা গ্রুপে কেউই পারবে না বা গ্রুপে দেওয়ার পরে অনেকে করে দিচ্ছে কিন্তু কেউ বুঝতেছে না, আমি সেটা করে দেবো। এখন আপনি প্র্যাকটিস করতেছেন, এখন আপনি পারতেছেন না, আপনি যেহেতু পারতেছেন না সেটা অবশ্যই গ্রুপে দিতে হবে। যে গ্রুপে এমন কেউ আছে ভাই আমাকে একটা করে দিবে বা বুঝাই দিবে, যদি তারা নিজেরা যদি আলোচনা করে আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আমি বুঝাই দেবো। এটা কেন বললাম, কারণ নিজেরা যদি আলোচনা করে একটু আগায় যান তাহলে আমি আরো আগাইতে পারবো। আপনাদের মাথায় রাখতে হবে সময় একটু কম, ঠিক আছে, সময় একটু কম, আমাদের সময় কিন্তু বেশি নাই। কিছুদিন পরে কিন্তু সব ডিপার্টমেন্ট আমাদের ঘাড়ে চাপবে, ইলেকট্রিক্যালের ঘাড়ে কিন্তু সব ডিপার্টমেন্ট চাপবে। সুতরাং নিজেরা যত বেশি পরিশ্রম করা যায় পরিশ্রম করে নিজেরা বেশি বেশি আগানোর চেষ্টা করব। যেটা বেঁধে যাবো, যেটা কেউই পারবো না সেটা অবশ্যই আমি বুঝাই দেবো, ঠিক আছে। আমি কোনো বিষয় স্কিপ করবো না, এটা সত্য ভাই। স্টার ডেল্টা আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার 33। আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার 33। আচ্ছা তাহলে এখানে একটা স্টার ডেল্টা দিয়ে আছে। তাহলে আমাদের সময় শেষ না। সময় শেষ, আবার লিংক দিচ্ছি, সবাই ঢুকে পড়বো।
ঠিক আছে, এটা আমরা করতেছিলাম। এখন এখানে কি কি দেওয়া আছে? এটা দেওয়া আছে কত 8, এটা কত 4, তারপরে কত 12, তারপরে কত 12, তারপরে 10, তারপরে 34, তারপরে কত 30, তারপরে কত 17, তারপরে কত 13, তারপরে কত 30। এটা আমাদের মান দেওয়া আছে এবং এখানে আছে কত 180 ভোল্ট। 180 ভোল্ট আমাদের কি চাইছে? I10। I10 সমান কত ওয়াট? তাহলে I10 বলতে কোনটা? এই যে I10, যে এই I সমান কত ওয়াট বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন এখানকার I সমান ওয়াট বের করতে বলছে। তাহলে এখন আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 আর 12, 8 আর 4 কিসে আছে? সিরিজে আছে। তাহলে কয়টা মিলে, দুইটা মিলে কি একটা করতে পারি? তাহলে দুইটা মিলে একটা হলে কত হবে? এখানে 12, কত 12। 17 আর 13 কিসে আছে? ডিরেক্ট সিরিজে আছে। তাহলে দুইটা মিলে একটা করতে পারি, কত হবে? 30। কত হবে? 30। এই তো হয়ে গেল। তাহলে আমি কিন্তু একটা জিনিস আপনাদের শেখাইছিলাম শর্টকাট, যদি ব্যালেন্স হয়, যদি কি হয়, যদি ব্যালেন্স হয় তখন কি জানি আমরা যে আর স্টার সমান কি? আর ডেল্টা বাই কত 3, আর ডেল্টা বাই কত 3। দেখেন তো এখানে ব্যালেন্স না, এটাও 12, এটাও 12, এটাও 12, আবার এটাও 30, এটাও 30, এটাও 30। এখন কথা হচ্ছে কি ভাই, এখানে তো দুইটা স্টার ডেল্টা আছে, দুইটা ডেল্টা, এই ডেল্টা এই ডেল্টা। তাহলে কোনটা করলে সুবিধা হয়? দেখেন যদি এইটা করি তারপরে এই ডেল্টা থেকে যায়, এটা ভাঙে না। আবার যদি শুধু এইটা করি তারপর এটা কি থেকে যায়, এটা ভাঙে না। তাহলে কি করতে হবে? অবশ্যই কি দুইটাই ভাঙতে হবে, অবশ্যই দুইটাই ভাঙতে হবে। অনেক সময় একটা ভাঙলে হয়ে যায়, কিন্তু এখন একটা ভাঙলে হচ্ছে না। আমাদের দেখতে হবে আসলে কয়টা ভাঙতে হবে, এটা নিজের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখন কি এখানে আমরা কি স্টার করে নেব, কি 3 দ্বারা ভাগ করে দিলে কত হয়ে যাবে? স্টার হয়ে যাবে। প্রত্যেকটার মান কত হবে? 3। তাহলে এখানে কত 3, অর্থাৎ 3 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 4 12, অর্থাৎ প্রত্যেকটা মান কত হয়? 4 হয়। তাহলে এখানে কত হবে? এটা 4। জুম দেওয়াই তো আছে ভাই, না জুম দেওয়া আছে। ঘোরে না কেন? উল্টা ঘোরার কথা তো, ঘুরতেছে না কেন এখন আবার? এই তো ঘুরছে ঘুরছে। আচ্ছা, এখন আমরা এখানে দুটো দেখলাম। ঠিক আছে, এটা কি দেখলাম। তাহলে এখানেও কি সেম কথা, কয়টা হবে? 3 দ্বারা ভাগ হয়ে যাবে। কি হবে? 3 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর কি এখানে আর একটা, কত হবে? 3 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা মান কত হবে? 10 হবে। তাহলে এটা কত? 10, 3 10 30 না? হ্যাঁ, এটা কত? 10। দেখেন তো ভাঙা সবাই বুঝছেন কিনা? এই ভাঙাতে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ ভাই, কে বললেন? কি বললেন? কে কি বললেন? আচ্ছা, এখন আমাদের কি ভাই, এত লেট করলে তো অসুবিধা ভাই। দেখেন এখানে কত ছিল আমাদের? রেসপন্স সাথে সাথে রেসপন্স করো ভাই, না হলে অসুবিধা হয়ে যাবে। এখানে কত ছিল আমাদের? এই সাইডে কত ছিল? এটা 12 ছিল, এটা 12 ছিল, এটা 12 ছিল, এটা 12 ছিল, 12 ছিল, 12 ছিল। তাহলে কি আমরা মাঝখান দিয়ে বের করতে পারি না? স্টার, যেহেতু স্টার কি মাঝখান দিয়ে বের করতে পারি।
তাহলে 12 আমরা কি জানি যে আর স্টার সমান সমান কি আর ডেল্টা বাই কি 3। কখন এটা যখন ব্যালেন্স হয়, কখন এটা যখন ব্যালেন্স হয়। অথবা আমরা কি ওই সাধারণ ভাবে করতে পারি যে R1 মানে এটা যদি R1 হয় তাহলে R1 সমান কি যে দুটা সংযুক্ত হয়েছে সেই দুটার কি গুণফল ডিভাইড বাই কি টোটাল দেওয়ার যোগফল। এই যে টোটাল দেওয়ার যোগফল তাহলে হবে কত, এখানে 4 হবে। কত হবে? 4 হবে। এরকম যেহেতু প্রত্যেকটাই সমান তাই অবশ্যই 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে। তাহলে এটা কত ছিল? 12 হয়েছে কত? 4। এটা কত ছিল? 12 হয়েছে কত? 4। এটা 12 ছিল, হয়েছে কত? 4। এরকম প্রত্যেকটা কয় ভাগ ভাগ হবে? 3 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা আচ্ছা ছোট একটা কোশ্চেন করবো ভাইয়া। বলেন। 8 আর 4 ছিল না, ওখানে আপনার 12 করতেন না? আপনি 8 আর 4 ছিল দুইটা বাহু, মানে এখানে আপনি 12 করে নিয়েছেন একবারে না, দুটো যোগ করে? হ্যাঁ সেটা তো করে নিলাম ভাই, সেটা তো অনেক আগের কথা সেটা। আচ্ছা এখানে আমি যদি 12 আর 8 যোগ করে 20 করি তাহলে কি অ্যান্সার আসবে? 20 4 আর 12 ধরি। আপনি 20 4 12 কই পেলেন এখানে? না আপনি বাহুর কথা বলতেছে, বাহু বাহু। ভাই আপনার কথা বুঝি না ভাই। ঠিক আছে ম্যাথ কন্টিনিউ করেন ভাইয়া, পরে বলবো নি। তো এই জন্য চুপ করছে। আপনি যেটা বলতেছেন এটা তো প্যারালালে থাকলে তো চুপ হবে না। ওইটা সিরিজে ছিল এই জন্য চুপ হয়েছে। ভাই সবাই অ্যাটেনশন দেয়, সবাই ক্লাসে অ্যাটেনশন হন এবং অবশ্যই যেখানে যেহেতু অনলাইন ক্লাস করতেছেন যেখানে নেট স্পিড ভালো সেখানে গিয়ে নেট আছে আপনার ক্লাস করেন। ক্লাস করার যে টপিকটা বলতেছেন সেই টপিক আরো 5 মিনিট আগে হয়ে গেছে। আপনি 5 মিনিট পরে যদি সেই টপিক আবার বলেন তাহলে আবার সার্কিট অঙ্কন করা লাগবে, এভাবে সম্ভব হয় না। ঠিক আছে? অবশ্যই যেখানে নেট স্পিড ভালো সেখানে আপনি ক্লাস করবেন। আর যদি অসুবিধা হয়ে যায় যে অনেক আগে ক্লাস মিস হয়ে গেছে সেটা পরে ভিডিও দেখে নেবেন। তাহলে এখন আমরা কি বের করবো? আরটি। তাহলে এখন আরটি বের করতে হলে দেখি যে এই 4 এই 10 এবং এই 4 এই 10 কিসে আছে? সিরিজে আছে। কিসে আছে? সিরিজে আছে। তাহলে কি 10 আর 10 কত? 20 আর 4 কত? 24। কত হচ্ছে তাহলে? 24। আচ্ছা এখন এই 24 এর সাথে এই 4 এই 34 এই 10 এই তিনটা কিন্তু কিসে আছে? আবার সিরিজে আছে। তাহলে কত হচ্ছে? 34 আর 10 কত? 44। 44 আর 4 কত? 48। তাহলে প্যারালাল কত হচ্ছে? 48। ঠিক আছে? তাহলে এটা প্যারালাল, তাহলে একটা হলো। এখন কি এই 4 সোর্সের সাথে কিসে? সিরিজে। আবার এই 10 কিসে আছে? সিরিজে। তাহলে যোগ কত? 14। যোগ কত? 14। দেখেন তো এটা কে বোঝেন নাই? এমন কেউ আছে যে এটা বুঝি নাই? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কি আইটি সমান সমান কি? আইটি সমান সমান ভিটি বাই কত? আরটি। তাহলে ভিটি কত এখানে? 180। আরটি কত? 30। তাহলে 318 কত হচ্ছে? 6 এম্পিয়ার। কত হচ্ছে? 6 এম্পিয়ার। তাহলে এখন আমাদের কি লাগবে? এই কারেন্ট। তাহলে এখানে কি টোটাল কারেন্ট আছে? তাহলে এখন I10 সমান সমান কি? মোট কারেন্ট গুণন বিপরীত শাখা। তাহলে এই শাখার বিপরীত কোনটা? এই যে এইটা না, এই যে টোটালটা না? হ্যাঁ তাহলে বিপরীত শাখা কত হবে এখানে? 48 ডিভাইডেড বাই কি? শাখা দ্বয়ের যোগফল কত? 24। কত এম্পিয়ার? 4 এম্পিয়ার। অ্যান্সার কত আসছে এখানে? 4 এম্পিয়ারই আছে। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা? এই ম্যাথে কারোর কোনো অসুবিধা আছে? শঙ্কর ভাই ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ এই ম্যাথে কোনো অসুবিধা আছে? ভিডিও দেখে নেবেন ভাইয়া, কন্টিনিউ করেন, সমস্যা নাই। বলছি আপনার এই দেখেন যে ম্যাথটা এখন সমাধান করলাম এই ম্যাথে কোথাও কোনো অসুবিধা আছে কিনা এখন যে সার্কিট এখানে রয়েছে? আচ্ছা আচ্ছা এখানে ভাই যে 14টা কেমনে আসছে একটু বলেন। হ্যাঁ 14টা দেখেন ভাই, এই যে সার্কিটের সোর্সের সাথে কত আছে দেখেন? 10 কিসে আছে? সিরিজে আছে।
আবার এই 4 কিসের সিরিজে, তাহলে 10 আর 4 কিসের সিরিজে, তাই ডিরেক্ট 14 লিখে দিচ্ছি যোগ। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে বুঝতে পারছি। আমি বললাম যে আমি ভাবছিলাম 4 4 34 আর 10 এর মধ্যে সিরিজ আছে রাখতে না। না, না। 4 34 10। আচ্ছা, এখন বুঝছেন তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাথটা মুছে দিলাম। আবারও বলতেছি, ম্যাথ মুছে দিলাম। কার কোনো সমস্যা থাকলে আগে থেকে বলে দিই। ম্যাথ মুছে দেওয়ার পরে কিন্তু আর সমস্যা আলোচনা করা সম্ভব হয় না। তাহলে এখন এটা মুছে দিলাম। তাহলে এখন এই যে দুইটা করলাম, আমরা বাকি যে স্টার ডেল্টা আছে এগুলো সমাধান করব। আসলে এগুলো স্টার ডেল্টা খুব সহজ, এজন্য আমি বেশি করালাম না। স্টার ডেল্টা খুবই সহজ, আমরা বেশি করালাম না। আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। যদি অসুবিধা হয় আগামী ক্লাসে যেটা যেটা অসুবিধা সেটা অবশ্যই করে দিব, কিন্তু তার আগে যেটা অসুবিধা সেটা গ্রুপে অবশ্যই কি পোস্ট করব। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাবো হচ্ছে হ্যাঁ ভাই বলেন। একটা স্টার থেকে ডেল্টা করেন, একটা স্টেপ থেকে ডেল্টা। আমার ডেল্টা থেকে স্টার করলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখানে নাই তো, তারপরে একটা বানাই দিই। ঠিক আছে, এখানে নাই, একটা বানাই দেই। আপনার মনে আপনি একটা বানাতেন। আচ্ছা মনে করেন, আচ্ছা বানাই দিলাম না, একটা ইয়েতেই আছে, আমি সেটা করে দিই। এরকম ম্যাথ দিছে যে এটা 6, এটা 6, এটাও 6, এটা কত 3 3 3। ঠিক আছে, এরকম একটা ম্যাথ দিছে। বলছে যে এটা এ বি, এটা অপটিমামে আছে। ঠিক আছে, এ বি কি সি বলছে, আর এ বি সমান সমান কি হোয়াট, আর এ বি সমান সমান কি হোয়াট বলছে। তাহলে এখন আর এ বি সমান সমান হোয়াট কিভাবে বের করবো? এখানে তো বুঝতেছি না সার্কিট সিরিজ না প্যারালাল, বুঝতেছি না। তাহলে অবশ্যই সার্কিট সিরিজ প্যারালাল করে নিতে হবে। কিভাবে? এই যে বাইরে কি আছে ডেল্টা, ভিতরে কি আছে স্টার। তাহলে আমরা কি বাইরের ডেল্টাকে ভেঙে স্টার করলে এই যে এখানে একটা প্যারালাল হবে, 3 এর সাথে আবার 2 এর সাথে প্যারালাল হবে। কিন্তু আমরা এটা করবো না। কেন করবো না? কারণ আমরা ইতিপূর্বে ডেল্টাকে স্টার করা দেখছি, এবার স্টারকে ডেল্টা করা দেখবো। তাহলে আমরা কোনটা করবো? এখানে দুই ভাবে করা যায়। আমরা কি করবো, এই যে ভিতরে যে স্টার আছে সেটা কি করবো? ডেল্টা, সেটা কি করবো? ডেল্টা। তাহলে আগে বাইরে যেটা ছিল সেটা আগে করে নেই। বাইরেটা কত ছিল? 6 6 কত 6। তাহলে এখন অবশ্যই কি যেহেতু স্টার, তাহলে স্টার আমরা কিভাবে সলভ করি বলে দিই আবার। এই প্রত্যেকটা মাথার সাথে প্রত্যেকটা কি হয়? কানেক্ট হয়। প্রত্যেকের সাথে প্রত্যেকটা কি হবে? কানেক্ট হবে। তাহলে দেখেন এই 3 এর মাথা আর এই 3 এর মাথা দুটোর সাথে কি হবে? কানেক্ট। তাহলে এই 3 এর মাথা কোথায় ছিল? এ, তাহলে এটা কি এ বি সি। তাহলে এই 3 কি এ বি, তাহলে এ বি থেকে কি আরেকটা বের হবে, বি থেকে কি হবে? আরেকটা বের হবে। তাহলে এ বি থেকে কি আরেকটা বের করি, তাহলে এটা কি এবি। এখন এবির মাঝে এটা কত হয়েছিল, মানে এই যে এইখানে। ঠিক আছে, কোনটা দিলাম? এই যে এইটা দিলাম। তাহলে এবির মাঝে